দেশের অর্থনীতির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেড়েছে জলদস্যুতা। চলতি মাসে বিদেশি জাহাজে অন্তত 3টি দস্যুতার অভিযোগ উঠেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম মেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের সংখ্যা দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমবে, বাড়বে বিমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচ। গত 29 জুন মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চার্লি অ্যাঙ্করেজে পৌঁছায় এমবি হাইজু। সীতাকুণ্ডের ডাইনামিক শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ভাঙার জন্য আনা হয় জাহাজটি। আমদানিকারকের অভিযোগ, রাত প্রায় 1:45টায় 20 থেকে 25 জনের একটি দল উঠে জাহাজে। নাবিকদের জিম্মি করে লুট করে নিয়ে যায় স্পেয়ার পার্টস সহ প্রায় 1 কোটি টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম। দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা আরও জোরদার করা হোক। এতে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে। বন্দর ব্যবহারকারীরা বলছে, প্রায় শূন্যে নেমে আসা চুরি দস্যুতা সাম্প্রতিক সময়ে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জাহাজ থেকে মূল্যবান যন্ত্রাংশ লুট করছে সংঘবদ্ধ দলটি, যা বহির্বিশ্বে বন্দরের ভাবমূর্তি নষ্ট করছে। এবং এতে বাংলাদেশের রিপুটেশনের অনেক হ্যাম্পার হয়, কারণ যেসব কমার্শিয়াল জাহাজ বাংলাদেশ বন্দর আসে তারাই এটার ভিকটিম হয়। এবং ওরা কমিউনিকেশন সিস্টেম প্রত্যেকটা জাহাজে এত আপগ্রেডেড যে ইনস্ট্যান্টলি ওরা এটা ওদের প্রিন্সিপালকে জানাবে। বন্দরের বহির্নোঙর ও জলসীমা এলাকায় নিরাপত্তায় যৌথভাবে কাজ করে কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌ পুলিশ। প্রাকৃতিক বাধা, অননুমোদিত নৌযানের অহরহ চলাচল, নিয়ন্ত্রণহীন জেলে নৌকা সহ নানা কারণে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া চ্যালেঞ্জিং বলে মন্তব্য কোস্টগার্ডের। এর বাইরে রয়েছে জাহাজের স্থানীয় এজেন্টদের অনিয়ম ও গাফিলতি। জাহাজ আন্ডারওয়েতে থাকা অবস্থাতেই চুরি হচ্ছে, ওখানে মানে পোর্ট থেকে কোনো রকমের ওয়াচম্যান দিচ্ছে না। তো এগুলো একটু খতিয়ে দেখার বিষয় আছে। আমিও বলবো যারা আমদানিকারক আছেন, যে নিয়মকানুন আছে পোর্টে, সেগুলোকে সুন্দরভাবে যদি আপনারা ফলো করেন, আমরা আছি। সম্প্রতি বহির্নোঙরে দস্যুতার ঘটনায় উদ্বেগ জানিয়ে নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।